ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলির হুকুম এবং গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে পিরোজপুর জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। পিরোজপুর জেলার প্রতিনিধি নাইমুর রহমানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে পিরোজপুর জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমারের নেতৃত্বে পিরোজপুর জেলা স্টেডিয়াম থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা বিএনপি অফিস ও পিরোজপুর শহরের সিইও অফিস চত্বর অবস্থান কর্মসূচি পালন করে। সালাউদ্দিন কুমার গত 22 তারিখ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল করার সময় পিরোজপুর শহরের সিইও অফিস চত্বর থেকে পুলিশের হাতে গ্রেফতার হয়। বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি শেষে বক্তব্য দেওয়ার সময় সালাউদ্দিন কুমার বলেন, শেখ হাসিনার আমলে বিএনপি যুবদল ছাত্র দলের নেতাকর্মী বাদেও বাংলাদেশের সকল মানুষ নির্যাতিত হয়েছে। ছাত্র ভাইদের নির্বিচারে হত্যা ও লাশ গুম করা হয়েছে। ছাত্র আন্দোলনের যৌক্তিক সমর্থনে রাজপথে থাকার কারণে আমাকে জেলে থাকতে হয়েছে। এখন বাংলাদেশের সকল জনগণের পক্ষ থেকে একটাই দাবি হয়ে গেছে শেখ হাসিনার বিচার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ন্যায্য দাবিতে বিক্ষোভ করার সময় সরকারের পুলিশ বাহিনী আমাকে টেনে হেঁচড়ে অ্যারেস্ট করে নিয়ে যায়। মানুষের ন্যায্য অধিকার ও দাবি আদায়ের কথা বলার কারণে আমাকে নানা মামলা ও হামলার শিকার হতে হয়েছে। এখন একটাই দাবি, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করতে হবে।